আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে বেস 6 এর প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইলিয়াস হোসাইন। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের প্রথম ক্লাসে। আমি একটু গ্রুপে লিংকটা শেয়ার করে দিচ্ছি। এর মধ্যে যারা পেজ থেকে যারা জয়েন হচ্ছেন একটু আমাকে কনফার্ম করে জানাবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি। যারা গ্রুপে আছেন, ফ্রি আছেন জয়েন করে নেন। আর যারা ফ্রি নাই তারা পরবর্তীতে করে নিতে পারবেন, গ্রুপে লিংক থাকবে। আর যারা জয়েন করতেছেন আমাকে একটু কনফার্ম করে জানাবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, ঠিকঠাক আছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন কমেন্টে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি একজন অলরেডি জয়েন করেছেন। আমাকে একটু জানিয়ে দিবেন, কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিবেন যে আপনি শুনতে পাচ্ছেন কিনা। আমরা আসলে সবার জন্য ওয়েট করব না। আমরা যেহেতু লাইভ ক্লাসটা থাকবে, তো আপনারা যারা জয়েন করবে না, হ্যাঁ, তারা যেন পরবর্তীতে দেখতে পায়, সেজন্য আমাদের লাইভ ক্লাসটা থেকে যাবে এবং লিঙ্কটা গ্রুপে থাকবে। তো আপনারা যারা এখন লাইভে আছেন একটু আমাকে জানিয়ে দিন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আমরা কিন্তু সবার জন্য ওয়েট করব না, যেহেতু সবাই পরবর্তীতে দেখতে পারবে আমাদের ক্লাসটা আমরা চালু করে দিব। তো প্রথমে আমরা আমাদের বেচের জন্য একটা ফোল্ডার করব। আমি বেচের ফোল্ডারের নামটা দিব, ধরেন এটা হচ্ছে HTML বেচ 6। আচ্ছা, একটা ফোল্ডার করে নেবেন। আপনি যে ক্লাসগুলো সবগুলো ক্লাস যেন আপনার একটা ফোল্ডারে থাকে, সেই জন্য একটা ফোল্ডার করে নেবেন। ফোল্ডারের ভিতরে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে নিউতে যাবেন। একেবারে রাইট বাটন ক্লিক করে নিউতে যাওয়ার পরে দেখবেন টেক্সট ডকুমেন্ট নামের একটা অপশন আছে, টেক্সট ডকুমেন্ট। এই টেক্সট ডকুমেন্ট এটা ক্লিক করলে এভাবে আসবে। আমি বড় করে দেখাই। এভাবে দেখা যায় নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, এভাবে দেখা যাবে। এই জিনিসটা ফোল্ডারের ভিতরে বলে কথা নেই, এটা আপনি যে কোনো জায়গায় এটা করতে পারেন। যেমন দেখেন এখানে যদি রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে একটা নোটপ্যাড আসবে। এটা সিম্পল একটা নোটপ্যাড। এটা হচ্ছে কম্পিউটারে ফ্রিতে থাকে। এটা আমরা মোবাইলেও এই ধরনের নোটপ্যাড দেখতে পাই। হুম, একেবারে সিম্পল। যে কোনো জায়গা থেকে আপনি নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন, তাহলে এই ধরনের একটা নোটপ্যাড পাবেন। এখন দেখেন আমি যে ফোল্ডারে আমাদের ক্লাসগুলো করব সেই ফোল্ডারে একটা নোটপ্যাড এভাবে নিয়েছি। এখানে দেখতে পাবেন যে আপনি নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি এই ধরনের আছে। আমার রিনেমটা, ফাইলের রিনেমটা আপনাদের কম্পিউটার অনেক সময় এটা ডট টিএক্সটিটা নাও থাকতে পারে, নিউ টেক্সট ডকুমেন্ট এতটুকু থাকতে পারে। যদি ডট টিএক্সটি এটা যদি না থাকে, এটাকে এক্সটেনশন বলা হয়, এক্সটেনশন। এটা যদি না থাকে আপনাকে এটা আনতে হবে। হ্যাঁ, তো এটা কিভাবে আনবেন, এটা আনার জন্য উপরে দেখতে পাবেন যে ফোল্ডারে, যদি আপনি ফোল্ডারের ভিতরে থাকেন উপরে দেখতে পাবেন ভিউ নামের একটা অপশন আছে। আর যদি বাহিরে থাকেন এভাবে, যদি একটা এখানে যদি আপনি একটা টেক্সট ডকুমেন্ট নেন, তাও দেখতে পাবেন যে এখানে ডট টিএক্সটিটা দেখা যাচ্ছে। এটা যদি দেখা না যায় তাহলে আপনাকে যেটা করতে হবে, দিস পিসি অথবা মাই কম্পিউটারে যেতে হবে। তাও ওই যে আপনি উপরে ভিউ অপশনটা পাবেন, ঠিক আছে।
এটাতে ক্লিক করবেন একবার। এটা যে কোনো ফোল্ডারেও পাওয়া যায়, মাই কম্পিউটারেও পাওয়া যায়। এই ভিউতে ক্লিক করার পরে একটু ডানে গিয়ে দেখবেন ফাইল নেম এক্সটেনশনস একটা অপশন আছে। এই অপশনটা টিক মার্ক করা আছে, অর্থাৎ এটা টিক মার্ক করা থাকলে .txt টা দেখা যাবে। এটা যদি আমি টিক মার্কটা তুলে দিই, দেখতে পাবেন যে আমার যে নিউ টেক্সট ডকুমেন্ট .txt টা আর দেখা যাচ্ছে না, জাস্ট নামটা এভাবে হয়ে গেছে। তো যাদের এই .txt টা দেখা যায় না, তারা ভিউতে গিয়ে ডানে গিয়ে একটু ফাইল নেম এক্সটেনশন এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই জিনিসটা এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার .txt টা দেখা যাবে, এবং এটা মানে এইভাবে শো করানো থাকতে হবে .txt টা। ঠিক আছে, .txt এটা যদি দেখা না যায় তাহলে কাজ করতে পারবো না আমরা। আচ্ছা, এটা করার পরে এটা যদি কারো সমস্যা হয় আমাকে গ্রুপে জানাবেন, আমরা একটু সাজেস্ট করার চেষ্টা করব। আর এটা যদি আপনি উইন্ডোজ 10 বা তার উপরে ইউজ করেন তাহলে এইভাবে পাবেন। হ্যাঁ, উপরে ফোল্ডারের ভিতরে ভিউতে গেলে এভাবে পাবেন, বা মাই কম্পিউটারে গেলে ওইভাবে ভিউতে গেলে ডানে পাবেন। যদি আপনি উইন্ডোজ 7 ইউজ করে থাকেন তাহলে কিন্তু এভাবে পাবেন না। 7 ইউজ করলে আপনি ভিউতে ক্লিক করলে নিচের দিকে কতগুলো অপশন আসবে, সেখানে আপনি ফোল্ডার অপশন নামে একটা অপশন পাবেন। ফোল্ডার অপশন, সেখানে ফোল্ডার অপশনে গিয়ে আপনি এটা চেঞ্জ করবেন। আচ্ছা, রাজ খান বলছে সাউন্ড ক্লিয়ার না। ইয়েস, বললাম না, দুইজন দুইভাবে বললো, সাউন্ড ক্লিয়ার না, আর একজন বললো ইয়েস। এখন সাউন্ড কি শোনা যাচ্ছে না? সাউন্ড যদি ক্লিয়ার না হয় আমাকে একটু কনফার্ম করে জানান। দুইজন এতে দুভাবে বললো, এখানে ইয়েস বলতে কি বোঝাচ্ছে, আবার সাউন্ড ক্লিয়ার না বলছে। আচ্ছা আচ্ছা, একটু জোরে বললে ভালো শোনা যায়। ঠিক আছে, ধন্যবাদ। আমি জোরে বলার চেষ্টা করব। আসলে সারা দিন কাজ করে আসছি, এইমাত্র আসলাম, বাসায় এসেই ক্লাস শুরু করে দিতে হলো। তো যাই হোক, জোরে বলার চেষ্টা করতেছি। যদি আপনি মোটামুটি এখন যদি নাও বুঝেন, ভিডিওটা থেকে যাবে। হ্যাঁ, এটা আপনি পরবর্তীতেও দেখতে পাবেন, সমস্যা নাই, শুনতে পাবেন। আরেকটা কথা হচ্ছে আমাদের এই এখানে যারা দেখতে পাচ্ছেন এখন বা পরবর্তীতে যারা দেখবেন, ক্লাস দেখার সময় আপনি কম্পিউটারে বসে কাজ করতে হবে না। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। মানে কম্পিউটারে বসে কাজ করবেন যে একবার অন্তত দেখে ফেলার পর, মানে প্রথমেই আপনি যদি কাজ শুরু করে দেন তাহলে কিন্তু আপনার কথা মিস হয়ে যাবে। সেজন্য ক্লাস দেখার সময় আপনি কাজ করবেন না। প্রথমে একবার দেখার পরে গিয়ে প্র্যাকটিস করতে বসলে সেখানে যদি আবার দেখেন, সেক্ষেত্রে আপনি বা আপনার যতটুকু নলেজ আছে সেই কাজগুলো করতে পারেন। পাশাপাশি যদি প্রবলেম হয় তাহলে ভিডিও দেখতে পারেন। ঠিক আছে, প্রথমে একেবারে দেখে ফেলবেন। তাহলে আমরা কোথায় ছিলাম? আমাদের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে আমরা ফোল্ডারের মধ্যে একটা রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট নামের একটা ফাইল নিয়েছি, এবং সেটাতে লাস্টের দিকে .txt এই এক্সটেনশনটা থাকতে হবে। যদি কারো কম্পিউটার এটা যদি না থাকে তাহলে আপনি ভিউতে গিয়ে রাইট বাটন একটু ডানে গিয়ে ফাইল নেম এক্সটেনশনে এটা জাস্ট ক্লিক করে দিবেন, তাহলে এটা চলে আসবে। ঠিক আছে, এবার আসার পরে এটাকে আমরা জাস্ট রিনেম করব। রাইট বাটন ক্লিক করে রিনেমে যাব। এটা ধরেন একটা নাম দিব আমরা, ধরেন দিলাম ইন্ডেক্স। হ্যাঁ, ইন্ডেক্স। এরপরে .txt যেটা আছে, ডটটা ঠিক থাকবে, টা কেটে দিব। ঠিক আছে, টা কেটে এখানে দেবো HTML। আমরা এখন যে ল্যাঙ্গুয়েজটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে HTML। ঠিক আছে, HTML, এই HTML টা বসাই দিবেন। তাহলে এরপরে এন্টার প্রেস করবেন, তারপরে একটা ওয়ার্নিং দেখাবে, আপনি ইয়েস এ ক্লিক করবেন। দেখবেন এটা কোনো না কোনো ব্রাউজারের রূপ নিয়ে নিয়েছে। আমি মানে আমরা যে কাজ করতেছি ইন্টারনেটে, আমরা কিন্তু জানি যে কম্পিউটারের থেকে বলেন বা মোবাইল থেকে বলেন, আপনি যখন কোনো ইন্টারনেটে প্রবেশ করতে যাবেন আপনার কিন্তু একটা ব্রাউজার লাগবে। হ্যাঁ, এই ব্রাউজারটা লাগবে। ধর এটা হচ্ছে গুগল ক্রোম, তো আপনার থাকতে পারে মজিলা ফায়ারফক্স বা মাইক্রোসফট এজ, হ্যাঁ, অপেরা মিনি, যে কোনো একটা থাকতে পারে, সমস্যা নাই। তবে আমার এখানে গুগল ক্রোমটা আছে, এটা হচ্ছে একটা স্মার্ট
স্মার্ট ওয়েব ব্রাউজার, আপনারা এটা রাখলে ভালো হয়, আপডেটটা রাখবেন। তাহলে আপনি যখন ইন্ডেক্স দিয়ে রিনেমটা ডটের পরে যে টিএক্সটি নামের যে এক্সটেনশনটা ছিল সেটা যখন আপনি ডট এইচটিএমএল করে দিয়েছেন, তাহলে এটা ব্রাউজারের রূপ নিয়ে নিয়েছে। এখন একটা জিনিস দেখেন, আমি যদি আবার আরেকটা ফাইল নিই, তাহলে এটা এইভাবে আছে। যদি সেই ফাইলে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যে এটা এটা কিন্তু জাস্ট একটা নোটপ্যাডে ওপেন হচ্ছে। বাট এই ডট টিএক্সটি টা চেঞ্জ করে যখন আমরা যখন এটাকে রিনেম করেছি, তখন কিন্তু এটা যখন ডাবল ক্লিক করব, দেখবেন যে এটা ব্রাউজারে ওপেন হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু এখন ব্রাউজারে ওপেন হচ্ছে। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে নোটপ্যাড, জাস্ট নোটপ্যাড। কিন্তু আমি যখন এটাতে রিনেম করব, আবার দেখেন আমি ধরেন এখানে রিনেম দিব 01 ধরেন দিলেন, এরপরে দেওয়ার পরে ডটের পরে টিএক্সটি কেটে কি করে দিব এইচটিএমএল, তাহলে দেখতে পাবেন যে এটা আবার কি ব্রাউজারের মতো হয়ে গেছে। এটাতে যদি ক্লিক করি, তাও এটা কি ব্রাউজারে ওপেন হচ্ছে। এটা খালি কিছু নাই। হ্যাঁ, আমাদের এই যে বামে আমরা এখন এই যে ফেসবুকে যেখানে যেখান থেকে লাইভ করতেছি, এই যে এটা কিন্তু একটা ব্রাউজার দিয়ে আমরা ফেসবুকে এটা কাজ করতেছি। হ্যাঁ, ফেসবুকে, তাহলে এটা কিন্তু একটা ইন্টারনেটের একটা পেজ। হ্যাঁ, তো একইভাবে ব্রাউজারে আমাদের এটাও ওপেন হয়েছে, এটাও কিন্তু একটা পেজ। তার মানে আমরা অলরেডি একটা পেজ ক্রিয়েট করতে পেরেছি। হ্যাঁ, একটা নোটপ্যাড নিয়ে সেটার এক্সটেনশনটা যখন চেঞ্জ করে দিয়েছি, জাস্ট একটা কি হয়ে গেছে, ইন্টারনেটের একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। যদিও বা এটা খালি কিছু নাই, ঠিক আছে। আর এটাতে দেখবেন অনেক লেখালেখি, অনেক ধরনের ডিজাইন আছে। আর এটা হচ্ছে খালি এমটি একটা, আমরা এমটি, একেবারে এমটি একটা ওয়েব পেজ রেডি করেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আসেন, এখন অনেকের কম্পিউটার দেখবেন এটা এই এই রূপটা আসবে না। এটা হচ্ছে অনেকের কম্পিউটার হয়তো মাইক্রোসফট এজ আসতে পারে বা অপেরা মিনি আসতে পারে, অন্য কোনো ব্রাউজারে আসবে। তখন আপনি এটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। রাইট বাটন ক্লিক করে এই আইকনটা কিভাবে চেঞ্জ করবেন, প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে আপনি দেখবেন যে এখানে চেঞ্জ নামে অপশন আছে। চেঞ্জে ক্লিক করলে আপনার কম্পিউটারের যে ব্রাউজার গুলো আছে সেই ব্রাউজার গুলো এখানে দেখাবে। তো আপনি ধরেন ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ বা মোজিলা ফায়ারফক্স, যেই ব্রাউজারে আপনি এটা ওপেন করতে চান সেই ব্রাউজারে ক্লিক করবেন। ধরেন মাইক্রোসফট এজে ক্লিক করলাম, ওকে দিলাম, এখানে ওকে দিলাম। এই যে দেখতে পাবেন এখানে এখানে আইকন গুলো চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি, তাহলে এই জায়গায় কিন্তু এটা ডাবল ক্লিক করলে দেখবেন যে এটা মাইক্রোসফট এজে ওপেন হয়েছে, মানে অন্য একটা ব্রাউজার, ঠিক আছে। এটা কিন্তু গুগল ক্রোম না। তাহলে এভাবে আপনারা মানে আইকনটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা অলরেডি একটা পেজ ক্রিয়েট করা শিখে গেছি। এবার আসেন, এই পেজটা ধরেন আমি যদি আমার এই যে লাইভ যেখানে করতেছি, এটা এটা কিন্তু একটা পেজ। এই পেজে কত ধরনের লেখালেখি ডিজাইন গুলো আছে না। হ্যাঁ, কিন্তু আমরা যখন এটাতে ডাবল ক্লিক করব, এটা একটা খালি বা এমটি একটা পেজ দেখা যাচ্ছে। তো এখানে আমরা কিভাবে লেখালেখি ডিজাইন গুলো করব? হ্যাঁ, এখানে আমরা ডিজাইন গুলো লেখালেখি করার জন্য আমাদের একটা এডিটর লাগবে। হ্যাঁ, এই নোটপ্যাড এডিটর বলতে পারেন প্রাথমিকভাবে। তো এডিটর জন্য আপনার যদি কম্পিউটারে নেট কানেকশন থাকে, তাহলে আপনি এখানে অ্যাড্রেস বারে আপনি লিখে দিবেন নোটপ্যাড প্লাস প্লাস। এটা লিখে দিবেন নোটপ্যাড প্লাস প্লাস, আপনি এটা একটু লিখে দিবেন। যদি কম্পিউটারে নেট কানেকশন থাকে, আর কম্পিউটারে নেট কানেকশন না থাকে, মোবাইল থেকেও আপনি এটি ডাউনলোড করে কম্পিউটারে ট্রান্সফার করতে পারেন। আচ্ছা, এই নোটপ্যাড প্লাস প্লাস নামের এটা হচ্ছে সিম্পল একটা এডিটর। আর অনেক ধরনের এডিটর আছে। আমরা প্রথমে সাজেস্ট করবো এজ এ বিগিনার হিসেবে আপনি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শুরু করতে পারেন। তো এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন, এটা দেখবেন যে ডাউনলোডের একটা পেজ আসবে। এখানে অনেকগুলো ভার্সন আছে। আপনি একেবারে লাস্ট ভার্সন যেটা আছে, ভার্সন 8.6.9, এখানে ক্লিক করবেন। তাহলে এই নিচের দিকে দেখবেন যে একটা ডাউনলোডের বক্স আসবে, এখানে বক্সে ক্লিক করবেন। এটা অলরেডি ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হওয়া শুরু করবে। এই যে এদিকে উপরে অথবা বাম পাশে নিচে দেখাবে আপনার ব্রাউজার অনুযায়ী। তো এখান থেকে আপনি ওপেন করতে পারেন, শো ইন ফোল্ডারে যাইতে পারেন, অথবা আপনি ডাউনলোড হওয়ার পরে এখানে গিয়ে মাই কম্পিউটারে গিয়ে আপনি এখানে ডাউনলোড ফোল্ডার আছে, এই ডাউনলোড ফোল্ডারে গেলে দেখবেন যে উপরে এটা ডাউনলোড হয়ে গেছে npv.8.6.9, ঠিক আছে। এবার এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এভাবে ইয়েস, ওকে, নেক্সট, আই এগ্রি, নেক্সট নেক্সট ইনস্টল, এতটুকু। এটা সিম্পল ইনস্টল করা, এটা সবাই পারবেন আশা করি। যেহেতু একেবারে জিরো লেভেল থেকে আমরা এই মানে এই কোর্সটা মানে কন্টিনিউ করব, সেই জন্য আমরা এই যে বেসিক জিনিসগুলো সব বলতেছি আর কি। হ্যাঁ, যারা এগুলো পারেন তারা কিন্তু সহজে ফিনিশে ক্লিক করবেন, একটা উইন্ডো আসবে।
আচ্ছা, আমি তো টিক মার্কটা তুলে দিচ্ছি, উইন্ডোটা আসবে না। তাহলে যদি উইন্ডো আসে তাহলে উইন্ডোটা আপনি ক্রস করে দিবেন, ক্লোজ করে দিবেন, ঠিক আছে। এখন যেই ফোল্ডারে আমাদের যে ওয়েব পেজ গুলো রেডি করেছি সেখানে যাচ্ছে, আমি একটা পেজ রাখতেছি, একটা কেড়ে দিচ্ছি, তাহলে এটা কেড়ে দিচ্ছি আমি। ডিস্টার্ব হচ্ছে। ইউএসবিটা একটু ডিস্টার্ব করতেছে, এটা হচ্ছে কারেন্ট চলে গেলে সমস্যা। আচ্ছা, তাহলে আমরা অলরেডি ওয়েব পেজ রেডি করেছি, একটা একটা ডিলিট করে দিচ্ছি। index.html এটা একটা ওয়েব পেজ। এখন আপনি এডিটরটা ইনস্টল করার পরে এই পেজে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এই অপশনটা আসবে। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে একটা উইন্ডো আসবে। অন্যান্য উইন্ডো গুলো আমি একটু ডিলিট করে দিই, এগুলো আগের উইন্ডো আমার এখানে আছে। হ্যাঁ, এভাবে উইন্ডোটা আসবে, index.html। এই উইন্ডোটা আসার পরে আপনি ফার্স্টে এটাকে ব্রাউজারে ওপেন করবেন। হ্যাঁ, ডাবল ক্লিক করলে এটা ব্রাউজারে ওপেন হবে। তারপরে এটা হচ্ছে উইন্ডো। তাহলে আমি আবার দেখাচ্ছি জিনিসটা। একটা হচ্ছে এভাবে ডাবল ক্লিক করে এটা জাস্ট পেজটাকে ওপেন করা ব্রাউজারের মধ্যে। আরেকটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এডিটে ওপেন করা, ঠিক আছে। আমি এডিটে ওপেন করেছি, এটাকে জাস্ট মিনিমাইজ করে রাখতেছি, আবার এটাকে ব্রাউজারেও ওপেন করেছি, ঠিক আছে, দুইভাবে ওপেন করলাম। এবার আসেন আপনি এডিটরে যাবেন। এডিটরে গিয়ে যদি আপনি এখানে ধরেন আমি কিছু একটা লিখি, ইলিয়াস হোসাইন, এভাবে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনি এখান থেকে ফাইলে গিয়ে সেভ করতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারেন। সেভ করার পরে আপনি যেই ব্রাউজারে এটা ওপেন করেছেন এই যে পেজটাতে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ অথবা রিলোড একটা অপশন থাকবে, বা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন, কন্ট্রোল আর, ঠিক আছে। তাহলে দেখবেন যে এখানে ইলিয়াস হোসাইনটা চলে আসছে। আমি একটু জুম করি, দেখেন এখানে ইলিয়াস হোসাইনটা চলে আসছে। যে পেজটা আমরা একটু আগে রেডি করেছি রিনেম চেঞ্জ করে, মানে ডট এইচটিএমএল টা দিয়ে টেক্সট থেকে ডট এইচটিএমএল করে দিয়েছি, এটা তখন থেকেই ওয়েব ব্রাউজারে এটা ওপেন হবে সেই পেজটা। এবং এখানে আমাদের লেখার কোনো সুযোগ নাই, বাট আমরা এডিটরে যেটা লিখেছি সেটা কিন্তু কি ব্রাউজারে শু হচ্ছে। তো বাট আমরা কিন্তু এভাবে লিখবো না। হ্যাঁ, আমরা কোড দিয়ে বিভিন্ন নিয়ম তান্ত্রিক, মানে বিভিন্ন নিয়ম মেনে লিখবো। তাহলে এটা আমি কেড়ে দিচ্ছি। এখন ধরেন এই এডিটরে যা লিখবেন সবগুলো কিন্তু আপনার ব্রাউজারে রিলোড দিলে এটা কি করবে, শু করবে, ঠিক আছে। আমি এটা কেড়ে দিয়েছি, সেভ করেছি, আবার যখন রিলোড দিব এটা চলে যাবে এইভাবে। এখন আসেন আমি এখানে বেসিক একটা স্ট্রাকচার দেখাবো, যে স্ট্রাকচারটা আমরা এইচটিএমএল এর জন্য ব্যবহার করব। হ্যাঁ, মানে এইচটিএমএল, আমরা যে এইচটিএমএল এখন কাজ করতেছি বা কাজ শিখবো সেটা হচ্ছে HTML5। আচ্ছা, যারা জয়েন আছেন যদি সমস্যা হয়, যদি সাউন্ড যদি বেশি সমস্যা হয়, হ্যাঁ, বা দেখতে সমস্যা হয়, তাহলে একটু আমাকে জানাবেন সাথে সাথে কমেন্ট করে, আমি কিন্তু একটু পরপর দেখবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে আমরা যেই এইচটিএমএল নিয়ে কাজ শুরু করব সেটা হচ্ছে এইচটিএমএল ভার্সন 5। হ্যাঁ, HTML5 ভার্সনের একটা ডিক্লারেশন আছে। হ্যাঁ, এটা প্রথমে আপনাকে ডিক্লেয়ারটা করতে হবে। এটা করার জন্য দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন এইভাবে, দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট গ্রেটার দেন এবং লেস দেন এবং গ্রেটার দেন, ঠিক আছে, এই দুটো দিবেন। তো এই দুটো দেওয়ার মাঝখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিবেন। চিহ্ন দেওয়ার পরে আপনি লিখবেন, সবগুলো বড় হাতে দিতে পারেন, ডক টাইপ ডিউ সি টি ওয়াই পি ই, ডক টাইপ, এরপরে স্পেস দিয়ে HTML, এই এতটুকটা দিবেন। দুদিকে অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরে প্রথমে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, তারপরে ডক টাইপ থাকবে একই সাথে, এরপর একটা স্পেস দিবেন, তারপর HTML লিখবেন। এটার মানে হচ্ছে আমরা HTML5 ভার্সনে কাজ করতেছি। এটা যে কোনো এডিটরে বা আপনার কোডগুলো যখন অন্য কেউ এডিট করবে বা দেখবে, হ্যাঁ, তখন কিন্তু সে বুঝতে পারবে যে এটা কি HTML5 ভার্সন। অথবা সেটা না হলেও এটা হচ্ছে HTML5 এ আপনি কাজ করতে গেলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনাকে এটা ডিক্লেয়ার করতে হবে। এরপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। নিচে একটা আপনি এন্টার প্রেস করলে এটা নিচের দিকে নামবে কার্সরটা। এবার এখানে আমরা একটা বেসিক স্ট্রাকচার দিব। বেসিক স্ট্রাকচার গুলো আমরা কতগুলো ট্যাগ দিয়ে লিখবো। এখন HTML এর যে ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলো কিভাবে রেডি হয় দেখেন, এভাবে চারটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, চারটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, দুটো দুটো, মানে গ্রেটার দেন লেস দেন আবার গ্রেটার দেন লেস দেন, ঠিক আছে, চারটা দিয়ে প্রথমটাতে আমরা দিব HTML।
আচ্ছা, এগুলো বড় হাতের হয়ে গেছে, এখানে আপনি ছোট হাতে দিবেন, সবগুলো ছোট হাতে লিখবেন HTML। আমার বড় হাতের হয়ে গেল নাকি? হ্যাঁ, HTML। এরপরে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আবার আসবেন, HTML লিখবেন। ঠিক আছে, এখন দেখেন আমি দুইবার লিখেছি HTML এবং দুটো ট্যাগ দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে মধ্যে আছে। এখন HTML এর ট্যাগ গুলো জোড়ায় জোড়ায় আসে, মানে দুটো দুটো আসে। হ্যাঁ, এখানে দুটো দেখতে পাচ্ছেন, বাট এটা কোনটা আগে কোনটা পরের সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তো কিন্তু এখানে প্রথমটা হচ্ছে ওপেনিং, দ্বিতীয়টা হচ্ছে ক্লোজিং। এখন ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যে জাস্ট একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগের মধ্যে আমি মাঝখানে যদি একটু স্পেস দিতে পারি, হ্যাঁ একটু স্পেস দিতে পারি, স্পেস দিয়ে এন্টার প্রেস করলে এটা নিচে নামবে। এখন দেখেন এইখানে আহ এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ। তো ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগে প্রথম যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলের পরে একটা ফ্রন্ট ফ্ল্যাশ দিবেন, ফ্রন্ট ফ্ল্যাশ। এটা হচ্ছে ফ্রন্ট ফ্ল্যাশ, ঠিক আছে, এটা দিবেন। এটা দেওয়ার পরে দেখবেন যে আপনি কালার হয়ে গেছে। এর আগে কিন্তু কালার ছিল না। আমি যদি ফ্রন্ট ফ্ল্যাশটা বাদ দিয়ে দিই, দেখবেন যে ক্লিক করলে কালার হচ্ছে না, বাট ফ্রন্ট ফ্ল্যাশটা দিলে আপনি যে কোনো একটা ট্যাগে ক্লিক করলে দুটো একসাথে কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে লিঙ্ক আপ, অর্থাৎ একটা মানে আপনি কালারটা হলে বুঝতে পারবেন যে আপনার ট্যাগটা ঠিক আছে। ব্যাপারটা বুঝছেন আশা করি। তাহলে আমরা এই ক্লোজিং ট্যাগের মধ্যে জাস্ট স্ল্যাশ ইউজ করব, আর ওপেনিং ট্যাগে কিছু হবে না, জাস্ট দুটো অ্যাঙ্গেল থাকবে। তাহলে যেটা বলছিলাম যে এই HTML ট্যাগ গুলো জোড়ায় জোড়ায় আসে, মানে একটা ওপেনিং ট্যাগ একটা ক্লোজিং ট্যাগ, প্রত্যেকটা ট্যাগের এভাবে জোড়া জোড়া হয়। তাহলে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আমরা বুঝে গেছি, এবং আমরা এই HTML যে ট্যাগটা এখন লিখেছি, এই পেজে বা একটা HTML পেজে বা ইন্টারনেটের কোনো পেজে যতগুলো কোড করবেন সবগুলো কোড কিন্তু এই HTML ট্যাগের মাঝখানে হবে। এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং, একেবারে নিচের দিকে থাকবে। যতগুলো কোড হবে এই মাঝখানের জায়গাটাতে হবে। হ্যাঁ, আমি একটু নিচে নামাই রাখি। এখন আসেন, এই HTML-টা হচ্ছে আমরা যদি ব্রাউজারে গিয়ে এই যে এই ব্রাউজারটা, অর্থাৎ আমরা এখানে এটাকে ডাবল ক্লিক করে এই ব্রাউজারে ওপেন করেছি, এখানে পুরো পেজটা হচ্ছে HTML। মানে HTML এর মাঝখানে যা লিখবেন সবগুলো এখানে ব্রাউজারে বিভিন্ন জায়গায় শো হবে। হ্যাঁ, এবার আসেন এই ব্রাউজারের মধ্যে যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এটা দুভাগে বিভক্ত। এখানে লাইন যেটা দেখতে পাচ্ছেন, এই লাইনের উপরেটা হচ্ছে হিডিং, আর নিচে যেটা সাদা অংশ আছে পুরো সাদা অংশ জুড়ে এটা হচ্ছে বডি। দুভাগে বিভক্ত পেজটা, মানে ইন্টারনেটের প্রত্যেকটা পেজ দুভাগে বিভক্ত। একটা হচ্ছে হিডিং, নিচেরটা হচ্ছে কি বডি। এই হিডিং এর জন্য হিডিং ট্যাগ দিতে হবে, বডির জন্য বডি ট্যাগ দিতে হবে। এখন আসেন আমরা এই HTML এর মাঝখানে দুভাগে বিভক্ত সেটা ট্যাগের মধ্য দিয়ে করব। কিভাবে? আমি যদি এভাবে চারটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, দেখেন ওই যে HTML যেভাবে লিখেছি আমরা, এরপরে চারটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো হেড, HEAD, হেড। এরপরে এখানে লিখবো HEAD, ঠিক আছে, হেড। তাহলে এই ক্লোজিং থেকে কি করব, আমরা অ্যাঙ্গেলের পরে আমরা একটা ফ্ল্যাশ দিব, দেখবেন যে এটা কালার হয়ে গেছে। হ্যাঁ, এখানে স্পেস দিয়ে ইন্টার প্রেস করলে এটা থাকবে। তো নিচের দিকে নামবে, সমস্যা নাই, আমি একটু উপরে তুলে রাখি। আচ্ছা, তাহলে HTML এর মধ্যে পুরোটা একটা পেজকে কল্পনা করব। তারপরে আমরা এই জায়গাটা জাস্ট দুটো অ্যাড্রেস বার থেকে উপরের দিকে যে লাইনগুলো, সেগুলো হচ্ছে হিডিং। সেই সেই জায়গাগুলোতে যদি কিছু কাজ করতে যাই আমরা এই হিডিং এর মধ্যে করব। ঠিক আছে, হিডিংটা হেড ট্যাগ বলা হয়, মানে হেড ট্যাগ দিয়ে আমরা এটা নির্ধারণ করব। আচ্ছা, এবার আসেন আমরা এখানে এর নিচে বডির অংশ, মানে যে এই যে ব্রাউজারের সাদা অংশটাতে আমরা বডি দিয়ে নির্ধারণ করব। তাহলে আমরা চারটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, দেওয়ার পরে কি করব, এখানে বডি বডি লিখবো। এখানেও কি করবো, একসাথে ফ্রন্ট স্ল্যাশ দিয়ে বডিটা লিখে দিব। ঠিক আছে, এইভাবে লিখে দিতে পারেন। তারপর আমরা একটা স্পেস দিয়ে ইন্টারপ্রেস করব, তাহলে এখানে জায়গা করব। এখন দেখেন স্ট্রাকচারটা এই যে, তাহলে HTML এটা হচ্ছে পুরো পেজ, আর হেড এটা হচ্ছে উপরের অংশ, বডি হচ্ছে নিচের সাদা অংশ। এবার একটা জিনিস দেখেন, HTML এর ভিতরে কিন্তু হেড এবং বডি দুটো কিন্তু পাশাপাশি, অর্থাৎ হেড এবং বডি হচ্ছে HTML এর মধ্যেই। তাহলে আমরা যেটা করব, একটা ট্যাগের মধ্যে যখন আরেকটা ট্যাগ লিখবো তখন একটু ডানে করে লিখবো। আপনি এই হেডের আগে করে একটা কার্সরটা রেখে একটা ট্যাব প্রেস করবেন, কিবোর্ড থেকে ট্যাব, বাম দিকে উপরে ট্যাব দেখবেন, এটা ক্লিক করলে একটু ডানে যাবে, এখানেও একটু ডানে যাবে। তার মানে আমরা বুঝতে পারবো যে HTML এর ভিতরে হেড ট্যাগটা আছে, একটু ডানে, HTML এর একটু ডানে হয়ে এটা বসবে। যেহেতু হেড ট্যাগ এবং বডি ট্যাগ সমান, সেই ক্ষেত্রে আমরা এটাকেও এইভাবে সমানে রাখবো, একটু ডানে।
তাহলে আমরা বুঝবো যে HTML এর মধ্যে হেড ট্যাগ এবং বডি ট্যাগ আছে। এখন যদি হেড ট্যাগের মধ্যে যদি আমরা অন্য কোনো ট্যাগ লিখি তাহলে সেটা আর একটু ডানে যাবে। তাহলে কিভাবে হবে, এখান থেকে লিখবো। এখানে ধরেন আরেকটা ট্যাগ আছে, এভাবে 4টা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, তারপর দিব টাইটেল, টাইটেল TITL, এখানে দিব ফ্রন্ট স্ল্যাশ সহকারে টাইটেল। ঠিক আছে, এই টাইটেল ট্যাগ এটা কোথায় থাকে, হেড ট্যাগের মধ্যে থাকবে। একটু ডানে করে লিখবেন। এটাকে ট্রি ডিজাইন বলে, ডম ট্রি ডিজাইন। হ্যাঁ, এটা ফলো করতে হবে আপনাকে, যেন আপনি বুঝতে পারেন যে কোন ট্যাগের মধ্যে কোন ট্যাগ আছে। এখন দেখেন এই এতটুকটা HTML এর ভিতরে হেড ট্যাগ এবং বডি ট্যাগ পাশাপাশি, তারপর হচ্ছে কি টাইটেল ট্যাগ, এই এতটুকটা হচ্ছে আমাদের উপরে ডক টাইপ HTML টা সহকারে, এটা হচ্ছে আমাদের বেসিক একটা স্ট্রাকচার। মানে আমরা যে কোনো ওয়েব পেজ রেডি করতে গেলে এই স্ট্রাকচারটা লাগবে। হ্যাঁ, এটা আপনারা এই স্ট্রাকচারটা আমাদের লাগবে। তো আপনারা যেটা করবেন, এই স্ট্রাকচারটা একটু লিখবেন, কয়েকবার করে লিখবেন, তাহলে এটা মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এটা লিখতে লিখতে হয়ে যাবে, আলাদা করে মুখস্থ করার প্রয়োজন নেই। এবার আসেন, আমরা এখন যদি সেভ করি, ব্রাউজারে গিয়ে রিলোড দিই, কিছুই আমরা দেখতে পাবো না। ঠিক আছে, এখন থেকে দেখেন আমরা একটু একটু চেঞ্জ করবো। একটু দেখেন এখানে এই ব্রাউজারের মধ্যে এখানে কি আছে, এই যে উপরে দেখবেন যে এখানে index.html এভাবে একটা লেখা দেখা যাচ্ছে। এটা হচ্ছে কোন জায়গা থেকে আসছে, আমরা যদি ফোল্ডারে যাই, যে পেজকে আমরা ব্রাউজারে ওপেন করেছি, হ্যাঁ, সেই পেজের রিনেমটা দেখবেন যে index.html। এটা ব্রাউজারে দেখা যাচ্ছে index.html। এখন আমরা এটা চেঞ্জ করে দিব। দেখবেন আমরা কোড দিয়ে কোথায় যাব, ওই যে এডিটরে, আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এডিটরে যেভাবে গেছে এখানে সেভ করলে এই জিনিসগুলো থেকে যাবে। হ্যাঁ, এডিটরে যাওয়ার পরে আপনি এই টাইটেলের মধ্যে, হেড ট্যাগের ভিতরে টাইটেলের মধ্যে যদি লিখে দেন যে ধরেন জাস্ট আমার নাম লিখে দিচ্ছি, ধরেন ইলিয়াস হুসাইন। ঠিক আছে, এই টাইটেল ট্যাগের মাঝখানে আমি লিখে দিয়েছি ইলিয়াস হুসাইন, টাইটেল ট্যাগের মাঝখানে। এবার সেভ করবেন, কন্ট্রোল S দিয়ে সেভ করবেন, নাহলে কাজ করবে না। তারপর ব্রাউজারটা ওপেন করবেন, যে পেজটা আমরা ওপেন করেছি, রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ বা রিলোড করবেন। তখন দেখবেন যে এই জায়গায় যেখানে index.html ছিল, এখন কিন্তু এটা নাই, এখন আছে কি ইলিয়াস হোসাইন। ঠিক আছে, তাহলে দেখেন আপনি সারা জীবন কান্না করলেও কিন্তু এখানে লিখতে পারবেন না, কোনো জায়গায় লিখতে পারবেন না। বাট আমরা যখন এডিটরে যখন লিখেছি, এটাকে রাইট বাটন ক্লিক করে এডিটরে যখন কিছু লিখতেছি ট্যাগ দিয়ে, তাহলে কিন্তু এই জায়গায় চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তার মানে আমরা এই এডিটরের মধ্যে বিভিন্ন ট্যাগ দিয়ে আমরা এই যে আমি যে এখানে দেখেন, এই যে আমি লাইভ করতেছি, এটা এটা দেখবেন যে এটা হচ্ছে মানে ফেসবুকের একটা পেজ, কত লেখালেখি, কত ধরনের ডিজাইন আছে। হ্যাঁ, এই ডিজাইন গুলো এইভাবে করে কোড দিয়ে আমরা করব। করার পরে আমরা ব্রাউজার গিয়ে রিলোড দিলে সে মানে বিভিন্ন জায়গায় কি হবে, এই মানে আপনি যেটা লিখবেন, যে ডিজাইনটা করবেন, সেটা শো হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন আমরা যেটা বলছিলাম যে এটা হচ্ছে হিডিং অংশ। আমরা এখানে অলরেডি হিডিং এর মধ্যে একটা টাইটেল ট্যাগ দিয়ে যখন আমরা ইলিয়াস হোসাইন লিখেছি, হেডিংটা আমরা চেঞ্জ করে দিতে পেরেছি। ঠিক আছে, এই জায়গাটা নিচের যে সাদা অংশ, এটা কিন্তু আমাদের বডির অংশ। এবার বডিতে আমরা একটা লিখবো, দেখেন এই বডির ভিতরে হচ্ছে যাবতীয় মূল ডিজাইনটা হচ্ছে থাকবে বডির ভিতরে। এই বডির ভিতরে ধরেন আমি একটা লেখা লিখবো, ধরেন বি ট্যাগ দিয়ে, এভাবে 4টা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে বি, এরপরে কি করবেন স্ল্যাশ বি। ঠিক আছে, এটা একটা জোড়ায় আসে, এই ট্যাগ গুলো কিন্তু জোড়ায় আসবে। মাঝখানে আপনি ধরেন লিখে দিলেন W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ। ঠিক আছে, এটা আমরা লিখেছি। এটা হচ্ছে কি দেখেন, বডির মধ্যে বি ট্যাগ দিয়ে লিখেছি। বি মানে হচ্ছে বোল্ড করা, মোটা। আপনারা যারা এই যে কি বলে এটাকে, মাইক্রোসফট ওয়ার্ড যারা শিখেছেন, তারা কিন্তু বোল্ড করেন, লেখাকে মোটা করেন, যে বোল্ড বি তে ক্লিক করার পরে। হ্যাঁ, এই যে বি ট্যাগ দিলে লেখাটা মোটা হয়ে দেখাবে। আমি যদি এখন ব্রাউজারে গিয়ে রিলোড দিই, এখন দেখতে পাবেন যে এখানে এই যে ব্রাউজারের সাদা অংশের মধ্যে কিন্তু এটা বডির অংশ, এখানে কিন্তু W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ এটা এসেছে। ঠিক আছে, এখন আপনি এই জায়গায় এই এডিটরের মধ্যে যে কোনো জায়গায় আপনি মানে যে কোনো লাইনে কার্সর রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল D প্রেস করবেন। কন্ট্রোল D, দেখবেন যে নিচে আরেকটা লাইন কপি হবে, হুবহু একই লাইনটা কপি হবে। কন্ট্রোলটা হচ্ছে কোনায় আছে, এরপরে ডিটা। হ্যাঁ,
এই ডিটা, এই ডি প্রেস করবেন, ঠিক আছে, কন্ট্রোল ডি। তাইলে কন্ট্রোল ডি প্রেস করার পরে এভাবে একটা লাইন কপি হবে। ভিতরে দেখবেন যে এই জায়গায়, আচ্ছা এটা ঠিক আছে, আমি বিটাকে চেঞ্জ করে জাস্ট আই দিয়ে দিব, জাস্ট আই। হ্যাঁ, এটা বিটেক, এটাকে বলবো আমরা আইটেক। এখন দেখবেন আমি যদি রিলোড দিই ব্রাউজারে গিয়ে, দেখবেন যে এখানে দেখেন এই যে জায়গা থেকে যেটা আসছে এটা একটু বাঁকা হয়ে আসছে, ইটালিক বলা হয়, এই ডিজাইনটাকে ইটালিক বলা হয়, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যারা শিখছেন তারা কিন্তু এটা করেছেন। হ্যাঁ, একটু বাঁকা হয়ে আসছে, একটু সিম্পলি আসছে এটা লেখাটা। তাইলে বি ট্যাগের মধ্যে যেটা লিখেছি সেটা মোটা হয়ে আসছে, আই ট্যাগের মধ্যে যেটা লিখেছি সেটা বাঁকা হয়ে আসছে। তার মানে আমরা বড়িতে এভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন ট্যাগ দিয়ে লিখতে পারবো। এখন এরকম অনেকগুলো ট্যাগ আছে, আমরা HTML এর মধ্যে সর্বোচ্চ 140টা পর্যন্ত ট্যাগ থাকতে পারে। সেই ট্যাগ সবগুলো আমাদের একেবারে কভার করতে হবে কথা নেই, যেগুলো মৌলিক সেগুলো আমরা কভার করব আমাদের এই কোর্সে। বাকিগুলো আপনারা নিজে নিজে জেনে যাবেন, হ্যাঁ, কাজ করতে করতে শিখে যেতে পারবেন। তো এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি কাজ করতে করতে এগুলো শিখতে পারবেন। এবং প্রত্যেকটা ক্লাসে জাস্ট আপনি জাস্ট উপস্থিত থাকবেন। কতটুকু হয়েছে আমাদের ক্লাসটা? 31 মিনিট। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে একটু উপস্থিত থাকবেন। যদি উপস্থিত থাকতে না পারেন তাহলে পরবর্তী গ্রুপ থেকে লিংকে গিয়ে আপনি জাস্ট কি করে দিবেন, এটা দেখে একবার প্র্যাকটিস করে নেবেন। তাহলে আপনি ক্লাস জমায় রাখবেন না, যেহেতু আপনারা নতুন পেজ, আমি এই জন্য কথাগুলো বলতেছি। যদি ক্লাস জমায় রাখেন, একটা দুটা তিনটা যখন ক্লাস জমে যাবে তখন কিন্তু আর আপনি সামনে আগাইতে পারবেন না, মানে এই কোর্সটা আপনি তখন আর করতে পারবেন না, ঠিক আছে। এক তো ফ্রি কোর্স, ফ্রি কোর্সে তো আপনার কোনো চাপ নাই, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। তাহলে ফ্রি কোর্সে যেহেতু কোনো চাপই নাই, সেজন্য কিন্তু আপনার মানে আপনি কাজ শিখতে যদি চান তাহলে অবশ্যই আপনাকে নিজে নিয়ে একটু চাপ নিতে হবে। হ্যাঁ, তখন আপনি চাপ নিয়ে সময় বের করে প্রত্যেকটা ক্লাস দেখে আপনি একবার প্র্যাকটিস করে ফেলবেন। এরপরে এভাবে আগে যেতে পারবেন। যদি ক্লাস জমায় ফেলেন তাহলে কিন্তু সামনে আগে যেতে পারবেন না, যেহেতু একটা ফ্রি কোর্স। হ্যাঁ, এটা কিন্তু আমি বারবার বলতেছি। তো আপনারা টেনশন করার কিছু নেই, এবং আমি জিরো লেভেল থেকে বলছি। এরপরও যদি কোথাও সমস্যা হয় কারো, পেজ ক্রিয়েট করা, এডিটর ইনস্টল করা, এই যে স্ট্রাকচার গুলো লেখা, হ্যাঁ, এখানে এডিটরে লিখলে যে ব্রাউজারে শু করানো, এই জিনিসগুলো একটু করে দেখবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে গ্রুপে জানাবেন, আমরা পরবর্তী ক্লাসে সেই মানে সলিউশনে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আপনাকে। তো সাথে থাকবেন ইনশাল্লাহ। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে দ্বিতীয় ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।